তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুফতি বজলুর রহমান। نحمده ونصلي على رسول الكريم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আমরা নামাজের মধ্যে প্রতি রাকাতে আমাদের সূরা ফাতিহা পড়তে হয়। সেই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে শেখাচ্ছেন দুটো জাতি থেকে নিষ্কৃতি। এটা হচ্ছে একটা হচ্ছে মাগদুব আর তার দলিল। মাগদুব অর্থ অভিশপ্ত। আল্লাহ পাক যাদের উপরে লানত করেছেন, অভিশাপ করেছেন, এই জাতি ইঙ্গিত করেছেন ইহুদি জাতি। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা হওয়া সত্ত্বেও তাকে অভিশাপ করেছেন এবং মুসলমানদেরকে সতর্ক করেছেন যে তোমরা ওই জাতি থেকে মুক্তি চাও। ওই জাতীয় যদিও পৃথিবীতে তারা বসবাস করে, কিন্তু এরা অভিশপ্ত। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই অভিশাপের কারণে কিছু দুনিয়ায় ধন দৌলতের মধ্যে রেখেছেন ওয়াবিল আখিরাতি লাহু আযাবুন শাদীদ। এবং সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন মাওলানা সাদিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা জানেন ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের উপর হামলার প্রতিবাদে আজকের আয়োজন আল কুফরু মিল্লাতুল ওয়াহিদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, হে মুসলমান, তোমরা শুনে রাখো, গোটা পৃথিবীর কাফেররা একসাথ। সুতরাং সব কাফেররা একটা প্ল্যাটফর্মে এসে কোথায় মুসলমান আছে তাদেরকে ধ্বংস করার জন্য এক ষড়যন্ত্র, এক জাল পেতেছে। সুতরাং মুসলমানদের হুঁশিয়ার হতে হবে। আইজিল মুমিনিনা আলাল কিতাল, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। যে কোনো মুহূর্তে যুদ্ধের ডাক দিয়ে প্রস্তুত থাকো। আমাদের নেতারা যখন যুদ্ধের ডাক দিবে, প্রয়োজন হয়ে ফিলিস্তিনে চলে যাব, তবুও ফিলিস্তিনকে স্বাধীন করে যাবো ইনশাআল্লাহ। প্রিয় তৌহিদি জনতা, আমি বাংলাদেশ গভর্নমেন্টকে জানাতে চাই, শুধুমাত্র